ও বাড়িতে মনে করেন তখন তো মনে করেন আমার যখন আমার শ্বশুর হঠাৎ মারা যায় তখন ও বুকের দুধ খায় 2 বছর না 3-4 বছর এমন হবে। তারপরে মনে করেন ওর ভাই ছোট, মাইজের জন্য ছোট, তারপরে ওর বড় ভাই, ও তখন ওটা অসহায় পরিবার। তখন মনে করেন যে ওর মা, হয়তো বাবার কিছু টাকা পয়সা ছিল, ওই যে পেনশন টেনশন না, পেনশন তো দেয় না, এককালীন কিছু টাকা দিছিল, ওই টাকা দিয়ে আমি বিভিন্নভাবে মানে ওই ওনার আবার ইয়ে আছে, বাবা ছিল বাইসে, বাবা ওইগুলো সহযোগিতা করে তারা আমরা সহযোগিতা করে ওইভাবে চলছে। চলার পর ওখান থেকে এসএসসি পাস করছে, পাস করে ওখান থেকে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা চলে গেছে। ঢাকা দিয়ে জগন্নাথে আপনার হলো চান্স পেয়েছিল ইংলিশে অনার্স, তাই 1 বছর পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ওই পলিটিক্যাল সায়েন্সে চান্স পেয়ে ওইখানে পড়াশোনা করে তারপরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল বোধ হয়। তারপরে আপনার ওই করে তারপরে আপনার সাব রেজিস্ট্রার নিয়োগ পরীক্ষা দিল, ও সাব রেজিস্ট্রার হয়ে গেল। সাব রেজিস্ট্রারের পর তারপরে হলো সন্দীপে হলো পোস্টিং, 19 মাস চাকরি করার পর এর মধ্যে দিয়ে আবার বিসিএস চালাইছে। বিসিএস চালার পর হলো 36তম বিসিএসে আপনার হলো শিক্ষা ক্যাডার পায়, তখন ওর পছন্দ হলো না, গেল না। ওর 37তম বিসিএস দিল, 37তম বিসিএসে ওর ছিল লক্ষ্য ছিল যে আমি ম্যাজিস্ট্রেট হবো, পরে ওটা হয় নাই, ও পুলিশ ক্যাডার পাইছে, পুলিশ ক্যাডার ওইখান থেকে চাকরি শুরু করছে। শুরু করে বিভিন্ন ট্রেনিং দিল, বিভিন্ন সাদা ট্রেনিং দেওয়ার পর আপনার ঝিনাইদহ হলো ও পোস্টিং দিল, ঝিনাইদহ এসপি অফিসে কিছুদিন রাইখে পরে ওখান থেকে পোস্টিং দিল আপনার মালিবাগে গোয়েন্দা কিছুদিন কাজ করার পর ওখান থেকে পাঠাইলো ইমিগ্রেশন পুলিশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ওইখান থেকে 5ই আগস্টের পর পাঠাইছে র্যাবে আপনার চিটাগাঙ্গে। এরপরে মনে করেন যে ওখানে কি করছে না করছে তেমন আপনার কোনো যোগাযোগ করিনি, বা ওই কথা কইনি, প্রয়োজন ছাড়া কোনো কথা কইনি, ব্যস্ত থাকে বিভিন্ন সময়, মোবাইল দিলে ডিস্টার্ব হইতে পারে না, আমরা আর নিয়ে কোনো করি না, কি হয়েছে না হয়েছে এই বিষয়টা তো মনে করেন আমরা এনতে বলতে পারবো না। ওই জায়গা কি হয়েছে, ওই জায়গার অফিস আদালত লোকজন পাড়া প্রতিবেশী তারাই সুন্দরভাবে বলতে পারবে ঘটনাটা কি। আর একটা জিনিস হলো মনে করেন যে জায়গায় যে ঘটনাটা ঘটে তার পাড়া প্রতিবেশী কিন্তু ভালো বলতে পারে। অর্থনৈতিক অবস্থা ওই প্রাইভেট কিছু ওর মার কাছে কিছু টাকা ছিল, তো 2-5 লাখ টাকা ছিল মনে হয়। তারপরে ও প্রাইভেট পরে কিছুদিন ওই বাড়ির টাকা পাঠাইছে, তারপরে আবার ও চলছে, এই ফেলে করে মোটামুটি খাইয়ে নিয়ে ছেলে মেয়ে মানুষ করছে, আপ্রাণ চেষ্টা করে মানুষ করছে, এইভাবে মোটামুটি চলে আইছে। আরে এখনো তো মনে করেন বাড়িতে ওই যে একটা জায়গা কিনছে, তো 30% জায়গা, আর এটা এখন টিন ঘরে আছে, ওইভাবে চলতেছে। জমি তো ওইটুকি আছে, জমি আছে যে 12%-13%, আর হলো যে আপনার ওই যে বাড়ি 4% যেটা টিনির ঘর, ওইভাবে বসবাস করতেছে। চাকরি কত বছর? চাকরি মনে হয় 4 বছর হয়েছে, 4 বছর মনে হয়, সঠিক জানি না, তারপর মনে 4 বছর। চাকরির কয় বছর বিয়ে হয়েছে? তো 2 বছর 3 মাস 3 মাস, 2.5 বছর হয়েছে, সঠিক জানি না, 2.5 বছর হতে পারে। এমনি মানে আপনি তো তার দুলাভাই, আপনার কাছে মানুষ হিসেবে মানে তার একটু বর্ণনা দেন। মানুষ হিসেবে তো সে ছিল খুব ভদ্রলোক, খুব ভদ্র ছিল, এবং মানুষের সাথে বিনয় ব্যবহার করতো, কোনো রকম তার কোনো আমি খারাপ আচরণ কোনো সময় দেখিনি। মনে করতেছি স্মৃতি, মনে করেন সে যে কত কষ্ট করে লেখাপড়ি করে একজন মানুষ হয়েছে, সেই মানুষটা পৃথিবীর থেকে এমনভাবে চলে যাবে এটা আমি কামনাও করি নাই, আর বিষয়টা কি এটা আমি জানিও না। বিষয়টা গভীরে তাকাইয়া যদি কোনো লোক এটা সঠিক তদন্ত বাইর করতে পারে, সেটা তো মনে করেন উন্নতি হবে, বা আইন শৃঙ্খলা আর উন্নতি হবে বলে মনে করি। দুলাভাই হিসেবে আপনার সাথে কোনো স্মৃতি আছে তার? না, এমন কোনো স্মৃতি আমার সাথে না, এমনি গেছি আইসি, আমি এমনিতে ছবি টবি ওগুলো উঠানো তো মনে করি না। ওই বিয়ে সাথে ব্যাপারে মনে করেন ওই ছবি টবি অনেকে উঠে করে আমার ওই ধরনের, আমি তো কর্ম নিয়ে ব্যস্ত থাকি সবসময়। আপনি কি করেন? আমি ওই বাজারে দোকান করি। নামটা? দুলাল শাহ। ওই ভাই সবার ছোট ছিল, আমি সবার বড়। আপনি সবার বড়? মানে আপনার ভাই কেমন ছিল একটু বলেন তো, আপনার ভাইয়ের বিষয়ে আপনি কিছু স্মৃতি আমাকে বলেন তো, আপনার ভাইয়ের সাথে কোনো স্মৃতি আছে কিনা যেগুলো এখন বেশি আপনাকে মানে ভাবাচ্ছে এবং বেশি কষ্ট লাগতেছে? কারণ আমার তো ছোট ভাই, ও ছিল ভীষণ নম্র, ভদ্র, বিনয়ী, একদম কোনোদিনও কারো মনে কষ্ট দেয় নাই, কারো মনে সে কোনো কষ্ট দেয় নাই। আমার ভাই এত বড় হয়েছে, আজ পর্যন্ত আমরা তার কোনো একটা জোরে কথা শুনি নেই, এমনকি যে আমাকে মনে কষ্ট দিয়ে কোনো কথা কবে আমরাও তারে কোনোদিন কোনো মনে কষ্ট দিইনি, আর সেও আমাকে মনে কোনোদিন কষ্ট দেয় নাই। সে সব সময় চাইছে সবাই ভালো থাকুক,
সবাই সে ভালোবাসছে। বিয়ের ইতিহাসটা একটু বলেন তো দিদি, যে কবে আপনারা বিয়ে দিলেন বা কিভাবে বিয়ে? বিয়ের ইতিহাস আমি কি বলবো বলেন, আমি পছন্দ করে আনি দিছিলাম ওই মেয়ের, আমার ভালো লাগছে, আমি আইনে দিছি ওরে। আমি দেখছি মেয়ের বাড়ির অবস্থা তেমন ভালো না, তাই মনে করলাম যে মেয়েটার চেহারা ছবি আমার কাছে ভালো লাগে, বাইরে বললাম, বাইরেও পছন্দ হইলো। তো ভাই এইভাবে হইলো, বিভিন্ন ধারাবাহিকতা আমাদের ভিতরে আছে, অনেক আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পরে বিয়ে করাই আনলাম। তারপরে এই তো, তারপরে ও থাকতো চট্টগ্রাম, ঢাকায়, আমি এইখানে। আমার যাইতে বলছে বারবার, আমার সংসারের চাপে কাজের জন্য আমি যাইতে পারিনি। জানতো সবাই সংসারেই থাকতে পারে, আমার সংসারেও ছিল, আমার শাশুড়ি ছিল আমার সাথে, মাঝে মধ্যে টুকটাক গ্যাঞ্জাম গন্ডগোল হয়েছে, আবার মিশে গেছি। এরকম তো সব সংসারই থাকতেই পারে। এখন কি দিয়ে কি হয়েছে আমি কিছুই বলতে পারি না। আচ্ছা, আপনার মা কি আপনার ভাইয়ের সাথে থাকতো? হ্যাঁ, আমার ছোট ভাইয়ের সাথে থাকতো, বড় ভাইয়ের সাথে থাকতো। তারপরে ভাই ওই এএসপিতে যাওয়ার পরে, না বিয়ের পরে আর কি, মারে নিয়ে গেল আমার ভাই ঢাকায়। ঢাকায় ছিল কিছুদিন, তারপরে চট্টগ্রাম গেছে। আচ্ছা আচ্ছা। তো এই মানে আপনার এই ভাই বউটা আসলে কেমন ছিল, এই বিষয়টা বলেন। মানে আমি- দেখছেন? আমি কি বলবো বলেন, আমি তো তার, আমি যাইনি তো, আমি বিয়ের পরে একবারও যাইনি তাগের আপনাদের সাথে কাছে। কেমন আচরণ? আচরণ ফোনে আলাপ হয়েছে, খারাপ আচরণ করে নাকি ননদের সঙ্গে? আমার ভাইও কোনোদিন আমার সাথে খারাপ আচরণ করে নাই, বাইর বউ করে নাই। আপনার মায়ের বিষয় একটু বলেন তো। মা তো মাই, জন্মদাত্রী মা, মার কথা কি বলবো, মা তো সবসময় মেয়েরে ভালোই বাসে। মানে অনেকে বলতেছে যে মা মানে মা অতিরিক্ত ভালোবাসতো আপনার ভাইকে, এটা অনেকে বলতেছে। তো তার সাথে তার বউয়ের সম্পর্কটা কেমন ছিল? এখন ধরেন আমি এইখানে ছিলাম, আমি কিভাবে বলবো? মানে এমনি কিছু না যে আপনার মানে সম্পর্ক আপনারা তো দেখছেন, যে আপনার মায়ের সাথে সম্পর্ক তো ভালোই ছিল, সম্পর্ক তো খারাপ হইলে তো বলতোই, ভালোই তো ছিল। কিন্তু নানানভাবে কিন্তু এখন আপনার মাও অভিযোগ করতেছে যে তার বউ তার সাথে সম্পর্ক কখনোই ভালো ছিল না। এবং সে বলতেছে যে তাকে ইভেন এরকম একটা ইয়ে হয়েছে যে তাকে নাকি মানে নানানভাবে হেনস্থাও করতো আপনার মা বলতেছে এই বিষয়ে। এখন আমি 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 আর কিছুই জানি না, আমি আর কিছুই বলতে